पश्चिम बंगाल महासंग्राम में जो चुनावी बिगुल बज चुका है, तृणमूल कांग्रेस लगातार लीड बनाते हुए नजर आ रहा है। आपको बता दें कि पूरे पश्चिम बंगाल में जो तृणमूल कांग्रेस है वो 15 साल का इतिहास फिर से दोहराने जा रहा है। और हमारे साथ खास बातचीत के लिए दीदी हैं। दीदी, किस तरह का माहौल पूरे क्षेत्र में बनता हुआ दिख रहा है? भारतीय जनता पार्टी जो हिंदू मुस्लिम करके वोट बैंक बनाने की राजनीति करती है, तृणमूल कांग्रेस इससे बहुत ऊपर है। ধর্মান্তরিতকরণ করে যে প্রক্রিয়াতে ভারতীয় জনতা পার্টি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তৃণমূল তার অনেক ঊর্ধ্বে। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার মা, তিনি সর্বধর্মের সম্প্রদায়ের কথা বলেন। তিনি সবসময় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। সেই ক্ষেত্রে মানুষের মনে তার জায়গা একটা আলাদা রয়েছে। दीदी, लगातार जो भारतीय जनता पार्टी हिंदू राज्य, हिंदू देश, हिंदुत्व की बात करती है और सबसे ज़्यादा प्रताड़ित यहाँ हिंदू ही होते हैं भारतीय जनता पार्टी से कहीं ना कहीं नजर आता है। ममता बनर्जी, अभिषेक बनर्जी ने साफ तौर पे कहा है कि जो माहौल बना हुआ है पूरे पश्चिम बंगाल में, वो दंगे की स्थिति भारतीय जनता पार्टी दोबारा से कन्वर्ट करने जा रही नंदीग्राम की तरफ। ওনারা যতই যা করুক না কেন, আগামী দিনে কোনোটাই ওনাদের সফলতায় পর্যবেসিত হবে না। কারণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের দেশ ভারতবর্ষ। সেখানে শুধু ভোট পাওয়ার জন্য হিন্দু মুসলিম করছেন, কিন্তু দেখলে ওনাদেরই ফ্যামিলিতে কোনো না কোনো আত্মীয় তাদের সাথে একটা সম্পর্ক জুড়িয়ে রেখেছেন। অতএব মানুষকে বোকা বানালেও মানুষ, শিক্ষিত সম্প্রদায়ের মানুষ বোঝেন যেটা শুধু ভোটের খাওয়ানোর জন্যই বলা। दीदी, क्या लगता है इस बार पूरे पश्चिम बंगाल में? पिछले बार भारतीय जनता पार्टी ने 70 से ज़्यादा सीटें लाई थी और अभिषेक दा ने भी बताया साफ तौर पे कि इस बार 50 के नीचे भारतीय जनता पार्टी सिमट के साफ हो जाएगी इस बार। অভিষেক বাবু একজন আমাদের পশ্চিমবঙ্গ বাংলা না, আমাদের পুরো ভারতের তিনি আইকন। এত অল্প বয়সে এত সাবলীল, এত সুন্দরভাবে বলেন, মার্জিত, রুচিসম্পন্ন, অন্যকে সম্মান দেওয়া। আমার মনে হয় অন্য অন্য নেতাদের, বিরোধী নেতাদের বলছি, ওনার কাছ থেকে শেখা উচিত। আর আমাদের বাংলার মা যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে কাজ করে গেছেন মানুষের, শুধু ধর্মান্তরিতকরণ নয়, এসআইআরকে নিয়ে যে একটা বিভীষিকার রাজ তৈরি হয়েছে, কত মানুষ মারা গেছে, প্রতিটি মানুষের মধ্যে যে আতঙ্কের সৃষ্টি করেছে যে আগামী দিনে আমরা কোথায় থাকব, আমাদের কি সত্যিকারের পরিচয় কি, সেই জায়গাটা নিয়ে মানুষ কিন্তু বিপর্যস্ত। এইটা মানুষ বাঁচার জন্য এবং দিদির উন্নয়ন পুরো পরিবার ছেয়ে গেছে, সব কিছু নিয়ে একটা আমাদের দিদি কিন্তু মানুষের হৃদয়ে রয়েছেন। আরও বিশেষ করে সেটা বেশি হলো তিনি যখন জনগণের সমর্থনের জন্য, জনগণকে বাঁচানোর জন্য কালো কোট পরে যখন সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের জন্য দরবার করলেন, এত বড় মহান কাজ আমাদের একমাত্র দিদি মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারে। दीदी, शिवानी घोष दीदी ने बताया है कि जो भारतीय जनता पार्टी लगातार केंद्र में बैठकर पश्चिम बंगाल को कोई भी सहायता नहीं करती है। केंद्र में उनकी सरकार, राज्य सरकार को कोई भी सहायता बीजेपी से नहीं मिल पाता है, केंद्रीय पार्टी से नहीं मिल पाता है। मगर उन्होंने वादा किया है कई इंडस्ट्री लाने का काम पश्चिम बंगाल सरकार खुद करेगा। আমাদের অনেক ইন্ডাস্ট্রি হয়েছে, আপনারা জানেন না। এই যে পশ্চিম মেদিনীপুর যেতে গেলে মকরামপুর থেকে দুপাশে দেখবেন বেঙ্গল এনার্জি, তারপরে রেশমি রয়েছে, আরও বিভিন্ন টাটা মেটাল থেকে টাটা হিটাচি, এগুলো কিন্তু আগে ছিল না, অনাবাদি জমি পড়ে থাকতো। এগুলো কিন্তু আস্তে আস্তে হয়েছে। শালবনির যে বন জঙ্গল, সেখানেও ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, মানুষ অনেক জায়গায় কাজ করছে। এখানে সামনে আমাদের সুপ্রিম রয়েছে যে ইন্ডাস্ট্রি, সেই জন্য বললাম যে ওনারা এসে কি করবেন সেটা অন্য রাজ্যে করে আগে দেখান না, তারপরে আমরা बांग्ला के लिए তখন তারপরে ওনারা ভাববেন। दीदी, इस क्षेत्र में बहुत सारी समस्याएं अभी भी कुछ कुछ लोगों को है। अगर जीत कर आती हैं आप इस बार फिर से तृणमूल कांग्रेस के लिए, तो पहला काम इस क्षेत्र के लिए आप क्या करेंगे? মানুষের, আমি কাজের মানুষ, কারণ আমি কাজ করতে ভালোবাসি আর মানুষকে ভালোবাসি। এটা একটা আমার নিজস্ব সহজাত ধর্ম। সেই জায়গা থেকে
আমি বলবো সবার প্রথম যে কাজগুলো অসম্পূর্ণ রয়েছে সেগুলো করা, এবং প্রচার করতে গিয়ে যেখানে মানুষ খুব অল্প, মানুষের কিন্তু খুব চাপা নেই। এক জায়গায় দেখলাম জলের জন্য আমি যখন বললাম যে সাবমার্সিবল করে দেবো, আমরা তো দিচ্ছি জেলা পরিষদ থেকে অনেক, বললো না একটা টিএল, কারণ সাবমার্সিবলের ব্যয়বহুল। আমি যখন বললাম যে এসটিদের জন্য কোনো কিন্তু দিতে হয় না, বিল দিতে হয় না, ওটা আমরা জেলা বহন করি, বলে তাহলে দিদি দেবেন। এই যে মানুষ এত ভালো, আমরা কিন্তু অনেক জায়গায় করেছি, সে জায়গা থেকে বিগত 21 সালে যে এসটি সম্প্রদায় আমাদের কাছ থেকে অনেকটা বিমুখ ছিল, এবারে কিন্তু সে জায়গায় আমি দেখেছি নারায়ণগড় এবং পশ্চিম মেদিনীপুরে ওনারাও কিন্তু আমাদের কাছে দিদির হয়ে এগিয়ে এসেছে। दीदी, इस क्षेत्र की जनता के लिए वोटिंग के दिन के लिए कोई संदेश आप देना चाहेंगे कि वोटिंग भारतीय जनता पार्टी भी अपने कार्यकर्ता लोग उसके वोट मांग रहे हैं, मगर तृणमूल कांग्रेस जो राजनीति धर्म की नहीं करती है, वो काम की राजनीति करती है, रोजगार की राजनीति करती है, आप किस तरह का वोट मांगेंगे अपनी जनता से? আমি সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে বলবো, মেদিনীপুর জেলার আমি সভাধিপতি হিসাবে বলবো, এবং আমার নারায়ণগড় ব্লকের 225 নম্বর আসনের প্রার্থী হিসাবে আমি বলবো যে প্রত্যেকে সচেতন হন। এই বিজেপি নামক যে আজকে পার্টিটি এসে আমাদের বাংলার শান্তি বিঘ্নিত করছে, এটি একটি জুমলা পার্টি, যে যার কোনো নীতি নৈতিকতা নেই এবং প্রতিটি মিথ্যাচারের মধ্য দিয়ে ভরা। প্রথম থেকে যতবার দাঁড়িয়েছেন এক একটি প্রতিশ্রুতি দিয়েছেন, যা কোনো প্রতিশ্রুতি ওনারা পালন করেননি। যেমন ওনারা বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, কোনো বিকাশই আমাদের ঘটেনি। যেটা গ্যাসের দাম বিনে পয়সা থেকে আজকে গ্যাসের দাম 1000 টাকার উপরে রয়েছে। আবার আপনি বলুন, আজকে আমাদের মাথার ছাদ কেড়ে নিয়েছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, আজকে আমার ধর্মান্তরিতকরণ করেছে, এসআইআর করেছে, আবার কোয়ারেন্টাইন করবে বলে জেলায় জেলায় বলেছে। তার মানে কোয়ারেন্টাইন মানে কি? সেই তো ইংরেজ আমলের একটা জেলখানা, মানুষকে এক জায়গায় রেখে জীবন্ত লাশ পরিণত করা। মানুষকে বলবো যে সবাই মিলে সচেতন হন। আজকে বাংলার অগ্নি পরীক্ষা, আর তা থেকে বাঁচাতে পারেন আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের অগ্নিকন্যা, যিনি আমাদের রক্ষা কবচ, এবং বাংলার সেনাপতি, যিনি আমাদের বাংলাকে সর্বদিক থেকে রক্ষা করে রেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই মিলে যেন তার পাশে থেকে আমাদের জোড়া ফুল চিহ্ন, প্রতীক চিহ্ন জোড়া ফুল, সেই জোড়া ফুলে ভোট দিয়ে, আমাদের এখানে মেদিনীপুরে রয়েছে 23 এপ্রিল, সকাল সকাল গিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমরা যেন প্রার্থীদের জয়যুক্ত করি। কারণ মা আমাদের দেবী দুর্গা, আর ত্রিশূলের ফলা হচ্ছে 294টির মধ্যে 293টি হচ্ছে ফলা। সেই ফলা দিয়ে মাকে সুসজ্জিত করে বাংলার আবার নতুন করে দেবীর জনজাগরণ আমরা তৈরি করব এবং অসুর নিধনের যজ্ঞ আমরা শুরু করব। निश्चित तौर पे आपने सुना दीदी का साफ तौर पे कहना है किस तरह का माहौल पूरे पश्चिम बंगाल में देखने को मिल रहा है। जैसा सियानी घोष ने आज बताया था कि बीजेपी का मतलब क्या है, भारतीय जनता पार्टी नहीं बड़का झूठा पार्टी करके उन्होंने पूरे मंच को संबोधित करने का काम किया था। मगर जिस तरह का रोजगार देने का काम भारतीय जनता पार्टी ने वादा किया था, पश्चिम बंगाल में कोई भी राज्य के तरफ से कोई भी सहायता नहीं मिलती है। पश्चिम बंगाल खुद गवर्नमेंट अपना काम, अपने रोजगार बेरोजगारी भत्ता जो होता है सारा कुछ देने का काम कर रही है। ऐसे में देखना होगा कि पूरे पश्चिम बंगाल में फिर से किसकी गवर्नमेंट फॉर्म होती है। वीडियो जर्नलिस्ट अंजनी यादव के साथ शशि यादव, पश्चिम बंगाल।